हेलो गाइस, कैसे हो आप लोग? समझ में आया? समझ में आया? कैसे हो आप लोग? अरे हम तो कचौड़ी खा के, कॉफी खा के पीते, हाँ वो खाना खा के, दाल चावल, हाँ वो भाजी खा के हम तो सुस्त हो गए। हमारा मन फुरफुरा हो गए और घूमने के लिए वो बाइक से जा रहे हैं और पकार से आ रहे हैं। तो যাই হোক তো যাই হোক, তো বন্ধুরা কেমন আছো তোমরা? সবাই নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে এত শরীর খারাপ করছিল না, আমি খাকে খাকে सो गया था। वो घी मखा के और रोटी खा के हम सो गए थे, इसलिए हम वीडियो नहीं किया है, कल भी नहीं किया। और तुम लोग तो जानते हो कल जो लाइव किया था उसके बाद हम सो गए थे। नहीं, हम नहीं सोते हैं, हम वो 4 बजे तक सोते हैं, 5 बजे तक सोते हैं। हाँ তো যাই হোক, আমি তো হিন্দি জানি না, তবুও টুকটাক জানি, ঠিক আছে। আর আগে তো আরও জানতাম, এখন বাংলা কথা বলে বলে এত বাংলা হয়ে গেছে, মানে বাংলা কথা ছাড়া অন্য কথায় আসতে পারি না। তো নিশ্চয়ই তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। ব্যাপারটা হচ্ছে যে সত্যি আজকে গামলা যদি তার ঠাকুমার মতো হতো, তার ঠাকুমার মতো যদি গামলা হতো, তাহলে হয়তো বা এতদিনে সংসার করতো। কেন বলছি বলো তো? ব্যাপারটা বোঝো। ঠাকুমা ইনকাম করে কিসের জন্য? ঠাকুমা ইনকাম করে কিসের জন্য? তার বাচ্চাদের জন্য। যেই বাচ্চাগুলো এখন সেটেল হয়ে গেছে, তাদের নাতিপুতি হয়ে গেছে, তারপরেও সে ইনকাম করে তার বাচ্চাগুলোকে সামলায়। এটা কিন্তু ঠাকুমার মধ্যে ট্যালেন্ট আছে। তাহলে গেছে কোথায়? মানে এই যে গামলা কোথায়, মানে কোন দিকে গেছে? ঠাকুমার দিকে তো যায়নি। আমার তো মনে হয় না যে ঠাকুমার দিকে গেছে, আমার মনে হচ্ছে যে ওর মায়ের দিকে গেছে। ওর মা যেমনি অরুণচণ্ডী ছিল, তারপরে গিয়ে এমন একটা সময় আসলো যেই টাইমটাই বরকে বন্ধু বলে চালায়, যেই টাইমটাই বরকে বন্ধু বলে চালায়, ভাবা যায়? তো এটাই আর কি। সত্যি কথা বলতে আমরা বলেছিলাম না যে হ্যালো গাইস कैसे हो आप लोग তো কি ভালো আছে না, ভালো আছে না? তো সেই রকমই আধা আধুরা হিন্দি বাংলা। তো আজকে কিন্তু গামলার একটু লেগেছে গায়ে, বুঝেছো? গামলার কিন্তু আজকে লেগেছে, তাই জন্য বলছে এখানে না সবাই প্রায় বডি স্প্রে পেলে কে না স্যাকসুক করে মারে ভাই। হ্যাঁ না মারে, বাপ রে বাপ, স্যাক 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 করে মেরেই যাচ্ছে বডি স্প্রে। আর বডি স্প্রে মানে আলাদা অনুভূতি, বলতেই হবে, সে রাত্রি হোক দিন হোক, তাই না বলো? আর তারপর তো ফ্রিতে না, ফ্রিতে, হ্যাঁ না? এই যে ফ্রিতে ফ্রিতে পাচ্ছ, যার কারণে বেশি বেশি দিচ্ছে নাকি? হ্যাঁ ফ্রিতে পাচ্ছ তার জন্য। আচ্ছা, ও না না, জল, ওইগুলো জল ভরে নিবা তো ওর ভেতরে দিয়ে নেনে করে মারবে। তো যাই হোক, ফ্রিতে মাল পেলে কেনা নেই, তো সেটাই হচ্ছে কথা। আজকে গামলার, যদি গামলার একটা জিনিস দেখবে যে গামলা যদি আজকে ঠাকুমার দিকে যেত, মানে ঠাকুমার একটু ছোঁয়া পেত, তাহলে হয়তোবা অন্যরকম হতো। ঠাকুমা এই বয়সে গিয়ে, এই বয়সে ঠাকুমার বয়স কম হয়নি, উনি হাঁটতে পারে না, উনি হাঁটতে পারে না, ঘিটে ঘিটে ব্যথা, ওই হাঁটা, ওই যে ওপর থেকে নিচে নামানো, ওই উপরে ওঠা খুব কষ্টকর। তবুও উনি এই যে বয়সে টাকা ইনকাম করছে, বলতেই হবে, বলতেই হবে। সেই টাকা 3-4টে ছেলে মেয়েকে ভাগ করে দেওয়া এবং মেনটেন করা, এগুলো বলতেই হবে। আজকে এই যে একটা বাচ্চার সঙ্গে আমরা দেখলাম বেশ ঘোরাফেরা করে বেশ ঢিসুম 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 করছে। সত্যি গামলা, তোর মনে পড়ে না? তোর মনে পড়ে না তোর ওইরকম একটা বাচ্চা আছে? তোর মনে পড়ে না ওর থেকে একটু বড় তোর বাচ্চা আছে? মনে পড়ে না? না, তোর বাচ্চাটা দেখেছিস? সেদিনকে সন্দীপে একটু লাইভে নিয়ে এসছি ওকে, আর সে বাচ্চাটি লাফাচ্ছে, ওরে বাপ রে বাপ, সেই লাফানো, সেই লাফাচ্ছে। তাহলে তোর মনে পড়ে না কিছু? আসলে মনে পড়বে কেন? তোমরাই বলো, মনে পড়বে কেন? এর হচ্ছে মায়া মমতা, এর বিবেক বিবেচনা কিচ্ছু নেই, যার কারণে তার মনেও পড়ে না,
তার কোনো কিছুই পড়ে না। তো ঠাকুমাকেও দেখে শিখতে হবে। দুধ দিয়ে না বড় কাশি হবে আবার, তো মানে এতটাই ইয়ে হবে, মানে ঠাকুমাকে দেখেও শিখতে হবে। তো ওর কোনো দিন শিখাশিখির কোনো ব্যাপার নেই, যাই বলো তাই বলো। আজকে গামলার ভিডিওটা দেখে আমার একটা জিনিস মনে পড়লো, যে গামলা সত্যি কোনোদিনও কারোর সংসার করতে পারবে না। ওর উচ্ছৃঙ্খল জীবনযাপন সত্যি এটা মানতেই হবে যে ওর উচ্ছৃঙ্খল জীবনযাপন, যার কারণে এই গামলা কোনোদিনও কোনো সংসার করতে পারবে না। আর ওই যে কমেন্ট বক্সে বলেছে, এবং সত্যি আমাদের কমেন্ট বক্সেও বলে গেছে, যে যেই বাচ্চার জন্য মানে বাচ্চাকেও ফেলে এসেছে, সেই রকম বাচ্চা ও কোনোদিনও মুখও দেখতে পারবে না, ও কোনোদিনও মাও হতে পারবে না দুবারা। এইরকম অভিশাপ দিয়েছে অনেকেই। না এটা বলো না, আমরা মেয়ে, আমরা একটা মা, তাই একটু তো এই জিনিসটাকে নিয়ে আমরা করি, যে কোনো মা তার দুবারা একটা বাচ্চা হবে, সেই বাচ্চাটাকে নিয়ে থাকবে না, সেটা কেমন করে হয়, তাই না? যদিও বা গামলা একটু সেলফিশ, একটু স্বার্থপর, ওর নিজের বাচ্চার প্রতি কোনো নেই, সত্যি কোনো ফিলিংস নেই, যেটা সন্দীপও বলছিল, কোনো ফিলিংস নেই। তাই এই ধরনের প্লিজ কমেন্ট করো না, খারাপ লাগে। যদিও বা আমি ওর এগেনস্টে ভিডিও করছি, আমার না এই জিনিসটা খারাপ লাগে, যে মা হতে পারবে না, এই হতে পারবে, এই জিনিসটা খারাপ লাগে। ও দুবার আবারও মা হোক, এটা তোমরা আশীর্বাদ করো, যে ও আবারও মা হোক, এবং সেই বাচ্চার থেকে ওই জিনিসটা পাবে। কেননা ওই যে বাড়ি থেকে ছাড়া, ওই মাকে ওই রকম ওই যে লাস্ট বয়সে ওই কুড়ে ঘরের ওখানে ওকে জ্বালা যন্ত্রণা দেবে, তখন তার ও রূপ থাকবে না, তখন এই যৌবনটাও থাকবে না, যার জন্য ও পালিয়ে এসেছিল। সেই সন্তানটা ওকে বুঝিয়ে দিবে, যে দেখ কেমন লাগে। সেই জন্য তাকে মা হতে হবে, সেই সংসার করতে হবে, যেই সংসার ফেলে দিয়ে, সেই আধুরা সংসার, যেই সংসারটাতে ছোট্ট একটা বাচ্চা তার দুধের বাটি কেড়ে নিয়ে এসেছে, সেই সংসারটার অনুভূতি ওকে জাগাতে হবে। তবেই গিয়ে বুঝতে পারবে যে আমি তো রাজরানী ছিলাম। অ্যাকচুয়ালি তো তাই, সে তো রাজরানী ছিল, তাই না? সবাই যখন কমেন্ট করেছো তোমরা যে বাতকুল্লার রাজরানী, অ্যাকচুয়ালি তো তাই। সন্দীপের বাড়িতে ওকে কিচ্ছু করতে হতো না, বিশ্বাস করো। রাজরানী ছাড়া কি? আরে প্রত্যেকটা সংসারে ঝামেলা আছে, অশান্তি আছে, সমস্ত কিছু আছে, সেটা টাইম লাগে অ্যাডজাস্ট করতে। হ্যাঁ, বুদ্ধিমানদের কাছে কখনো টাইম লাগে না, অ্যাডজাস্ট করতে টাইম লাগে। জিনিসটাকে যখন আমি দেখছি যে আমার এই জায়গাটাই তার সঙ্গে মনের মিল হচ্ছে না, সেই জায়গাটা থেকে আমি সরে আসবো, কিন্তু ওর বাড়িতেই থাকবো। সেই জায়গাটা থেকে আমি সরে আসবো, কিন্তু ওর বাড়িতেই থাকবো, কেননা ওটা আমার অধিকার আছে। এই জিনিসটা বুঝতে হবে, কেননা আমি যখন একটা বার করেছি, তার মানে আমার অনেক অধিকার আছে। কিন্তু ও সবসময় নিজে কি করতো, একটাই জিনিসই করতো, সেটা হচ্ছে আমি এখনই এই জিনিসটা করছি, এই জিনিসটা ওই লোকের বাড়িতে এসে করছি। ও কখনোই কাউকে আপন করে নেয়নি, নিজের বাচ্চাটাকেও না। মনে হচ্ছে কন্ট্রাকচুয়ালি বিয়ে হয়েছিল 5 বছরের জন্য, ওই 5 বছর ওই বাড়িতে কাটাতে হয়েছে তাকে। ওকে দেখে মনে হয় যে কন্ট্রাকচুয়ালি বিয়ে, অ্যাকচুয়ালি সেটাই তো, সেটার মতনই। না হলে কষ্ট লাগে এই কথাগুলো বলতে, নাহলে ওই সোনার টুকরো ছেলেকে ফেলে আসতে পারে? তোমরাই বলো। কটকট করে কথা বলে, হ্যাঁ, কটকট করে কথা, ওর কথা। হ্যালো গাইস, এই দেখো বাবা, এই দেখো গাইস তো বলে না, বন্ধুরা বলে। তাহলে দেখো ওরে এখনো পর্যন্ত কত সুন্দর করে কথা বলে। আর এই যে গামলা, হ্যালো গাইস, আজকে কি বলবো, এবারে ননসেন্সের মতো লাগে দেখে। খুব ভালো লাগছে। এখানে এসে 10:30টার সময় সন্ধ্যা লেগেছে, জানো, 7:30টার সময় সন্ধ্যা লেগেছে, তাই জন্য খুব ভালো লাগে। বাবা, আদিক্ষেতার আর আদিক্ষেতা, বুঝেছো? এই আদিক্ষেতা দেখলে সত্যি হাসি পাই। হ্যাঁ,
আজকে প্রতিটা মানুষ যে যেখানেই থাকুক না কেন, আমরা বাচ্চার জন্য লড়াই করি, আর এ বাচ্চাটাকে ফেলে দিয়ে নাগরের জন্য লড়াই করেছে। নাগর ধরতে হবে, শারীরিক সুখ, এইরকম জিনিসগুলোকে মানে অ্যাকসেপ্ট করেছে, যার কারণে আজকের ওর এই পরিস্থিতি। এটা কিন্তু মানতেই হবে, যার কারণে ওর এই পরিস্থিতি। না হলে এই জিনিসটা কি হতো? কখনোই হতো না। দেখো, একটা কথা বলি, যার ভেতরে অহংকার জন্মিয়ে যাবে সে কোনোদিনও নিজেকে পরিবর্তন করতে পারবে না। এই অহংকারের জন্য তাকে মাটিতে মিশে যেতে হবে, এটা কিন্তু মেন। তাই আত্ম অহংকার যাদের বেড়ে যায় না, তাদের কাছে থেকে অনেক কিছু সরে যায়। তুমি দেখবে অনেক কিছু সরে যায়। আমি দেখেছি আত্ম অহংকার, আমার আজকে এটা আমার, ওটা আমার, ওটা আমার, ওটা আমার। ভাই আমার কি করছো? সেই তো এক হাত কাপড় নিয়ে যেতে হবে, তাই না? আমার কি করছো? এটা আত্ম অহংকার। এই রূপ আমার, এই যৌবন আমার, এই আমার। ভাই একটু তো বোঝো, আমার এই আমার নিয়ে কিছু চলে না, ঠিক আছে? এটা একটা সাংসারিক মেয়ের কথা। আমার করে কিছু চলে না। তাই আমার করে কোনো লাভ নেই। সব কিছুই সবার, ঠিক আছে? সব কিছুই সবার। আজকে বলতো যে আমার মুখ বেঁচে খাচ্ছিস, আজকে সন্দীপ কার মুখ বেঁচে খাচ্ছে? তার ফ্যামিলি, তার মুখ বেঁচে খাচ্ছে। অনেকেই বলছিল না যে ও নাকি সন্দীপ বেঁচে খেয়েছে। আজকে তাদেরকে বলছি, তোমরা কেন প্রশ্ন করছো গামলাকে? কেন প্রশ্ন করছো? সম্পর্ক ধাজিয়া তো উড়িয়ে দিল, কালকে তোমাদেরকে বোঝালো। সন্দীপের বেলানে কিতনে আদমি থে, আর ফোগলার বেলানে তু শব্দটি করলো না। কেন? কারণ নাগর জানে যে আমি যদি আরো কিছু বলি, ফোগলা আরো কিছু বলবে, দিয়ে পর্দা ফাঁস করে রেখে দিবে। ওই যে বকের কথা, ওই যে হচ্ছে পিটনির কথা, ওই যে ফ্ল্যাটে নিয়ে গিয়ে গুতাগুতির কথা, ওই গুতাগুতি বলতে হবে। কেন বলছি বলো তো? মারামারি, আরো অনেক কিছু, যেগুলো অনেক কিছু বেরিয়ে আসবে, তাই না? ওই জন্য ঠান্ডা মাথায় ওখান থেকে সরে পড়েছে, কেটে পড়েছে। দেখো, গামলা কিন্তু খুব চালাক, এটা কিন্তু মানতেই হবে। গামলা হোয়াটসঅ্যাপে ফোন করে বলল যে ওকে স্ট্রাইক মেরে দে, মেরে দিল। এই ফোগলা মেরে দিল। আজকে পাপ কারোর বাপ কেউ নাই, দেখেছো? যেই ফোগলাকে খোঁচা দিয়েছি, আর ফোগলা একটা কমিউনিটি পোস্ট দিয়েছে। আরে শোন ফোগলা, এইসব কমিউনিটি পোস্ট দিয়ে কিছু হবে না। সেই বাচ্চা ছেলে দুটোর পাশে বস, বুঝলি? সেই বাচ্চার ছেলে দুটোকে হচ্ছে হেল্প কর, বুঝলি? হেল্প কর। দেখ কোনো অনাথ আশ্রমে তাদেরকে দিতে পারিস কিনা। স্টেশনে বসে পড়াশোনা করছে, যা। তা না করে শুধু হচ্ছে কমিউনিটি পোস্ট দিয়ে নিজেকে নিজে বিশাল কিছু ভাবাস। শোন ফোগলা, তোর মতো পাপি আর কোথাও নেই, এটা মনে রাখবি। তোর মতন পাপি আর কোথাও নেই। আজকে তোর জন্য একটা বাচ্চা অনাথ হয়েছে, তোর জন্য মা হারা হয়েছে। অনাথ বলবো না, মা হারা। হ্যাঁ, তোর জন্য হয়েছে। শুয়োরের বাচ্চা। সত্যি আমি এই ফোগলাকে দেখতে পারি না, আমার দেখলেই মনে হয় একবারে চাপকিয়ে লাল করে দিই। সুবর্ণ কোথাকার। আজকে ওর জন্যই তো সমস্ত কিছু হলো, ওর জন্যই তো সব কিছু হয়েছে, এটা কিন্তু মানতেই হবে। আজকে ফোগলার জন্যই আজকে এই যে ফ্যামিলিটা পুরো ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল। আবার জানে যে তার বাচ্চা আছে, তার স্বামী আছে, তার সমস্ত কিছু আছে, তারপরেও জানিস পাগলা, জানিস আমি তোকে ছাড়া বাঁচতে পারবো না পাগলা, আমি তোকে ছাড়া চলতে পারবো না, জানিস পাগলা। এই মাথাটা কে খেয়েছে? তোমরা ভুলে গেছো? হ্যাঁ, গামলা খাইয়েছে, তার জন্যই খেয়েছে পগলা মাথাটা। তো ওই যে আমি বললাম যে অনেকেই আসবে টুকা মারতে, কেননা কিছু জিনিস আছে, কিছু সময় আছে যে এই সময়টা নিজেকে ধরে রাখতে হয়। হ্যাঁ, ওই যে 16 বছর দেখো না, যখনই আছে 7-এ উঠে কি না ওঠে না, উনি প্রেম ভালোবাসা করতে লেগে যায় অনেক বাচ্চারা। তো সেই রকম এখন তো কোনো ব্যাপারই না, এখন ছোট্টবেলা থেকেই প্রেম ভালোবাসা চলে এসছে, কিন্তু এইরকম হতো আগে। তো এইরকম তেমনি এই বয়সটাও সেই রকম, যে বাচ্চা হওয়ার পর নিজেকে আকেলা ফিল। হ্যাঁ, আজকে দেখো
গামলার মধ্যে যে যদি বুদ্ধিটা সেইটা থাকতো যে আমার বাচ্চা আছে, আমার স্বামী আছে, আমরা প্রত্যেকটা মানুষকে দেখে দেখে যদি শিখতো, এই যে মন্দিরা মানে এরা তো সেরকমই করেছে। তো এই আরও আদার্স ইউটিউবাররা যারা হচ্ছে কিনা নিজের স্বামীকে ছেড়ে চলে যায়নি, অথচ সেই স্বামীকে নিয়ে ভিডিওতে আচ্ছা করে প্র্যাঙ্ক করে এই করে ও করে সে করে সমস্ত কিছু করে কোনোদিনও পরক্রিয়া করে বেরিয়ে যায়নি, আর নিজে একটা বড় দালান করে গাড়ি বাড়ি সমস্ত কিছু করে মানে আজকে কোথায় সেই লেভেলের কিন্তু এ কি ভেবেছে, এ একটা জিনিসই ভাবতো যে নিজের শারীরিক চাহিদাটা আর এই ফোকলা তার সুযোগ নিয়ে নিয়েছে। ও তো বুঝতে পেরে গেছে যে ওর দুর্বল জায়গাটা কোনটা। হ্যাঁ, ও বুঝতে পেরে গেছে ফোকলা যে গামলার দুর্বল জায়গাটা কোনটা। ও তো বুঝতে পেরেই না ওখানে খামচিয়েছে, তাই না? ও বুঝতে পেরেই না খামচিয়েছে। নাহলে আমি যদি না খামচা দিতি, আমার কোনো কারোর বাপের সাথে আছে খামচাবে? এইটাই মেন, এই জিনিসগুলোই খারাপ। আমি মানছি দুষ্টু গরুর কাছে থাকা যাবে না, তবুও সেই দুষ্টু গরুকে সোজা করেই ছাড়বো। এটা কিন্তু মেয়েদের ট্যালেন্ট যাকে বলে, ছলা বলা গলা, তো এইটাও করতে হবে, ঠিক আছে? আমরা জানি মানুষের ভেতরে অনেক কিছু অ্যাটিটিউড থাকে, মানুষ এইরকম চেঞ্জ হতে পারে না, সেই মানুষটাকে চেঞ্জ করার দায়িত্বও কিন্তু মেয়েদের একটা বাচ্চা হয়ে গেলে অতটাও বেশি মানে নিজেদের শারীরিক চাহিদাটা কমে যায়, কিন্তু এর দেখছি বেশি। জানি না ভগবান কি দিয়েছে, হ্যাঁ জানি না, কিন্তু সত্যি বলতে সংসার করতে হয়, আমাদেরকে করতে হবে। আমরা জানি আমাদেরকে বিয়ে দিয়েছে যখন আমার বাবা মারা, আমাকে সংসারটা করতেই হবে, যাই করেই হোক না কেন ছেলেটাকে মানুষ করতে হবে, যাই করেই হোক না কেন, ঠিক আছে? তো সেইটাই আর কি, যতই ঝড়ঝাপটা আসুক না কেন সেই জায়গাটায় লড়াই করে সেই জায়গাটা গঠন করতে হবে। তাই এমন কিছু করব না যে পরবর্তীকালে এই কেলেঙ্কারির মধ্যে পড়তে হয়, ঠিক আছে? এইগুলো কি ধরনের, সত্যি আমরা জানি যে একটা পুরুষ মানুষ না হলে, বিয়ের পর বিশেষ করে যদি একটা পুরুষ মানুষ না হয় তাহলে তার হালটা কি হয়। আমি নিজে চোখের সামনেই একজনকে দেখেছি, তার অবস্থাটা কি হয়েছে। হ্যাঁ, আজকে সে বাড়ি ছাড়া, তার ছোট ছোট ছেলেপিলে মানুষ করে আজকে বড় করে বিয়ে দিয়ে তারপর তাকে বাড়ি ছাড়া হতে হচ্ছে। ভাবো, যদি সেই মানুষটা থাকতো, বটগাছটা থাকতো, তাকে কি বাড়ি ছাড়া হতে হতো? কখনো না, সেই বাড়িটা তার নামে, তবুও তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে। এটা একটা কষ্টের কাহিনী। অবশ্যই তোমাদেরকে বলবো এই কাহিনীটা। হ্যাঁ, তারও ভুল আছে, ওই যে বললাম জিনিসগুলো তারও ভুল আছে, অনেক জিনিস আছে সেইগুলো ভুল, যার কারণে আজকে তাকে বাড়ি ছাড়া হতে হয়েছে, এমনি হয়নি। ওই যে বললাম ভাবিয়া করিও কাজ আর করিয়া ভাবিও না, তাই এমন জিনিস করতে হবে যে সেই জিনিসটা ভেবে চিন্তেই আমাকে পদক্ষেপটা নিতে হবে, কিন্তু সেটা তো পারে না অনেকেই, তাই না? সেটা তো পারে না অনেকেই। কিন্তু গামলার ক্ষেত্রে গামলার ঠাকুমা যেটা করছে, গামলা এক গুণও করতে পারবে না। আজকে গামলার ফেস ভ্যালু অনেকেই বলে না, গামলা নিজেও বলেছিল যে আমার মুখ বেঁচে খাচ্ছিস। তো এখন তোমরা বলো যে গামলা কি করছে, গামলার ফ্যামিলি কি করেছে, গামলা কি করে খাচ্ছে? গামলা তার মুখ বেঁচে, তার এই মুখখানা কোথা থেকে আসলো? এই হাঁড়ির মতো মুখখানা, এই গামলার মতো মুখখানা কোথা থেকে আসলোটা কোথা থেকে? নিশ্চয়ই সন্দীপের বাড়ি থেকে ফেস ভ্যালু হয়েছে, তাই না? সেই সন্দীপের নামটা নিয়েই কিন্তু তাকে খেতে হচ্ছে, সেই সন্দীপের নাম নিয়ে। ওর ক্ষমতা ছিল যে লোকের বাড়িতে জিগিরি করে খেটে খাবে? ক্ষমতা ছিল না। ক্ষমতা আছে? হ্যাঁ, কর্ম করার ক্ষমতা আছে? কিচ্ছু তো জানে না, কিচ্ছু না। কথা বলার ধরন জানে না, কথা বলতে জানে না। তা মানুষের শুধু ছ্যাঁচা করে কথা বললাম তাহলেই কথা বলা হয়ে যায় না। একটা মধুর থাকে ভেতরে, কথা বলার ভেতরে একটা মাধুর্য না থাকলে কোনোদিন কথা বলাটা সম্পূর্ণ হয় না, তাই না? মধুর যদি না থাকে, মানে মধুর বাণী, তো সেই রকম কথার মধ্যে একটা ভাঁজভঙ্গি থাকতে হবে। সেটা যদি না থাকে তাহলে কোনোদিনও কোনো কিছুই হবে না। তো সেটাই কথা। সত্যি গামলা, তোর আজকে এই পরিণতি আরও হবে। কেন বলতো?
ওই যে বললাম পাপ কারোর বাপকেও ছাড়ে না। তো আজকে যেমনি বাচ্চাটাকে কাঁদিয়েছিস তুই, এই বাচ্চাটাকে তুই হচ্ছে তার মানে কি বলবো, তার কাছ থেকে দুধের বাটি কেড়ে নিয়েছিস। ভাব, তোর অনেক পাপে পরিপূর্ণ হবি তুই, তোর কোথাও ঠাঁই হবে না, এটুকু মনে রাখিস, কোথাও ঠাঁই হবে না, এইটুকু তোমরাও মনে রেখো। ওর কোনোদিনও হবে না, যে বলছে না বাচ্চা হবে না, বাচ্চা হোক হোক, বুঝতে পারুক, ও আবারও মা হোক, আরও 10খানা বাচ্চার মা হোক, কিন্তু ওকে বুঝতে দিতে হবে যে সন্তান, যে সন্তানটা প্রথম पैदा করেছিল ও, সেই সন্তানটা কেমন, আর এই রকম সন্তানগুলো কেমন, তেয়াজাতি হোক, হ্যাঁ এরকম বলতো আমি তেয়াজাতি সন্তান হোক, এমন বদমাইশ সন্তান হোক যাতে ওকেই জব্দ করে, ওকেই জব্দ করে, এইরকম সন্তান দরকার, না হলে ও বুঝতে পারবে না, বুঝলে? তো সেটাই হচ্ছে কথা। তো চলো, অনেকটা বড় হয়ে গেল ভিডিওটা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আমি কিছু কথা মিস করে গেলাম। হ্যাঁ, ঠাকুমার মতন হবে না কেউ। ঠাকুমা একদম ঠাকুমাও বেঁচে বেঁচে খাচ্ছে, সত্যি ঠাকুমারও মনে পড়ে না একদম, এটা কিন্তু সঠিক কথা। ঠাকুমারও ওই বাচ্চাটাকে দেখেও মনে পড়ছে না, বাড়িতে গেল তাও মনে পড়লো না। সত্যি এতগুলো মানুষ আছে, তাদের কোনো কিছু মনে পড়ে না, আমি ভেবে পাই না, সত্যিই ভেবে পাই না যে এই কিষাণু বাবার ইয়ে মনে পড়ে না। আর ফোগলা জন্মে কোনোদিনও, ওই যে বললাম অভিশাপ একটা চ্যানেল উড়িয়েছে, জন্মে কোনোদিনও ফোগলা কিচ্ছু করতে পারবে না। আমি তোমাদেরকে এটাও বললাম, ফোগলার ওই কমিউনিটি পোস্ট দিয়ে শুধু মানুষকে টানা ছাড়া কোনো কাজ নেই তার। 1 নম্বরে জানোয়ার ছোট লোক, ওর সঙ্গে যারা মিশেছে তারাই বুঝতে পেরেছে। ওই এখন ওই যে বললাম না, যে চ্যানেলটা যেহেতু দুম করে বলে দিয়েছে যে আমার চ্যানেলটাকে কে নেবে, তাই জন্য ও চ্যানেলটাকে দিতে হয়েছে তাকে। তাছাড়া তোমাদেরকে একটা কথা বলে রাখি, এই ফোগলা 1 নম্বরের জানোয়ার। দেখলো যে ওর বাচ্চাটা ছোট, ওর বুকের দুধ খায়, আর সেই মানুষটাকে বুক দেখিয়ে, পেট দেখিয়ে, হারে ফোগলা তুই ওই বাচ্চাটার দুধটা তুই চুষে খেয়েছিস? জানোয়ার, এতদিন তুই চুষে খেয়েছিস, হ্যাঁ? যার কারণে গামলায় এরকম ফুলে উঠেছে। এমনি না, গামলা যখন ছিল এই বাড়িতে বেশ ফিটনেসে ছিল, তার এই চল টলগুলো একদম বেশ ভালো ছিল, দেখতে ভালো ছিল, কিন্তু এখন গামলা এমন হয়ে গেছে না, অতীব জঘন্য লাগে। তার ওই যে বললাম ফিটনেস কিছু নেই, পুরো শেষ সব। তো যাই হোক, আমি আর একটাও ভিডিও করব, সেটা হচ্ছে জানোই কাকে নিয়ে, হ্যাঁ গামলা দেখেই নিয়ে, বুঝতে পারছো না, আর একটা করবো। তো যাই হোক, মনে হয় আমি এখন দিতে পারবো না, কালকে সকালে দেবো, সকালে বলতে তোমার ওই 1টার দিকে, ঠিক আছে? চলো টাটা। ফোগলার সর্বনাশ হোক, জানোয়ার কুত্তা, কমিউনিটি বস দিয়েছিস, ওকে লাগতে মেরে দেবো, সর যা গিয়ে হেল্প কর বাচ্চা দুটোকে, বুঝলি? কমিউনিটি পোস্ট দিয়ে মানুষকে এগুলো দেখাচ্ছে, আচ্ছা মানুষ দেখো। এ আবার QR কোড না লাগিয়ে আবার ওই বাচ্চার জন্য ভিক মাংতে না বসে, দেখে নিও। এদের স্বভাবই তাই। কিছু মানুষ আছে এখানে ইউটিউবে, কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে নতুন, হ্যাঁ, তো ওরা কি করছে জানো, বাচ্চাগুলোকে দেখিয়ে ওই একই ওই ক্যামেরার দিকে দেখিয়ে তাকে মেরে আগে তো কাঁদিয়ে ভিডিও করতো, এখন হচ্ছে কাঁদায় না, এখন রীতিমতো হচ্ছে জলে ভিজায়, করছে ও করছে। আমি দেখাবো, ওয়েট করো, দেখাবো। তো চলো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ফোগলা বেরিয়ে এসছে ছুচুর গর্ত থেকে, দেখতে থাকো, আর গামলাকেও দেখতে থাকো। হ্যালো গাইস, कैसे हो हम लोग तो कचरी खाने आए हैं, हम लोग तो दाल चावल खाने आए हैं, এইসবই দেখতে থাকো আর এনজয় করো, তাই না? এনজয় করা ছাড়া কিছুই নেই। সত্যি কর্মফল পাবি, বুঝলি? কর্মফলটা পেতেই হবে, এটা কিন্তু সঠিক কথা। এখন আর ওই কালে গিয়ে না, ওই জন্মে গিয়ে না, এই জন্মেই পাবি, বুঝলি? চলো টাটা, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণের জন্য বাই বাই। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর বেল আইকনটা বাজিয়ে রাখবে, আর কমেন্ট করতে ভুলো না, লাইক করতে ভুলো না। চলো টাটা।